সবই মায়া। কৃষ্ণ বললেন, অর্জুন, চোখের সামনে যা দেখছো সবই মায়া, কিছুই সত্যি নয়। আঘাত করো, আক্রমণ করো, সেটাই তোমার কাজ। অর্জুন ধনুকে তীর স্থাপন করলেন, লক্ষ্য স্থির করলেন, তারপর মহাভারত। ঘনকুবের এক ব্যবসায়ীকে পুলিশের বড় কথা বললেন, আপনি ভেজা দিত, ভেজা দেন, লোকে বমু হোক, এসে যাক, আপনি ঘাবড়াবেন না, চুপচাপ নিজের কাজ করে যান, ডাইনে বাঁয়ে পয়সা কামান, মাঝে মাঝে আমাদের ভাগ দিন। মশাই, স্ত্রী পুত্র কে কার মহাভারত পড়েননি? সব মায়া দাদা, সবই মায়া। ব্যবসায়ীকে তার সেক্রেটারিকে ডেকে বললেন, শোনো, প্রোডাকশন বাড়াও, সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি ভেজালের পার্সেন্টেজটা বাড়িয়ে দাও, এটাই তোমার কাজ, বাকিটা আমি সার্টে নিচ্ছি, ও কাজটা আমার, বুঝলেন? চিন্তা করবেন, সবই মায়া। পার্বতী বললেন মহাদেবকে, দেবাদিদেব, মানুষের পৃথিবীতে বড় কষ্ট, বড় অভাব। মহাদেব বুক ভর্তি করে ছিলিমে টান দেন, তারপর বললেন, কষ্টে না থাকলে মানুষগুলোকে দেবতা হয়ে পড়বে গো পারু, ওখানে সাবের স্বর্গরাজ্য ওই মানুষগুলোই ছাড়খাড় করে ছাড়বে, ওদের কষ্টে থাকাটাই দরকার পারু, কষ্টে থাকাটাই ওদের কাজ। তোমার তিনটে চোখ কিনা একটু বেশি বেশি দেখে ফেলছো, টিভি বন্ধ করে রাখো পারু, স্বপ্ন দেখো, সারাদিন সারা রাত কৈলাসে গা এড়িয়ে চুল এড়িয়ে শুধু স্বপ্ন দেখো, ওটাই তোমার কাজ। সবই মায়া পারু, সবই মায়া। মন্ত্রী বললেন, অফিসার, এত গাদা গাদা ফ্যান রয়েছে কেন পাড়া, হ্যাঁ কি মনে করেছেন মন্ত্রী বলে কেন রোবট নাকি? অফিসার টাক চুলকে হেঁটে করে বললেন, স্যার মানে আপনার টেবিলে ফাইল পুট করে তো আমার কাজ স্যার, আর সই করাটা আপনার। আপনি তো স্যার হামেশাই বলেন কর্মই ধর্ম, সেই ধর্ম ধরেই তো মানে আপনাকে ধরেই তো কোনো রকমে বেঁচে আছি স্যার। মন্ত্রী প্রথমটায় গম্ভীর হয়ে গেলেন, হঠাৎ মুচকি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি এবার থেকে স্যাম্পল হিসেবে প্রত্যেকদিন 5টা করে ফাইল আমার টেবিলে পাঠাবেন, ওই অনলি বিমানের বিজ্ঞাপনের মতো অনলি ফাইল, ওকে? বাকি সব ফাইলে ওম গঙ্গালিকে শেখ দরে বেঁচে দেবেন, বুঝেছি? ওটাই পৃথিবী হলো মায়া, যত ভেতরে ঢুকবেন তত জড়িয়ে পড়বেন, ওপর ওপর ভেসে বেড়ান, একদম দ্বীপে যাবেন না। সন্ধ্যের পর টিভি রাত্রে ছাদে উঠে চাঁদনি আলোয় একা একা নাচতে চেষ্টা করবেন, একা নয় মানে গিন্নিকেও নিয়ে যাবেন, ওকে বলবেন গান গাইতে, আর রবীন্দ্র স্টাইলে নাচবেন, গিন্নিকে গান গাইতে বলবেন, ওই যে আছে না, ফুলে ফুলে ধরে ধরে, সবই মায়া। নিষিদ্ধ পুরীর এক গ্ল্যামার কুইন তার প্রত্যেককে ধরেছে করাচ্ছে, পয়সা না দিয়ে কেন করা মাগনায় সোয়াব হচ্ছে, একটি সরকারি বাস তারা ভাড়া ধীরে ধীরে না দিলে না দেয়, ছাড় মা ছাড়। বিপন্ন প্রত্যেকটি বলল, তোর নয় শোন না, এত পয়সা পয়সা করিস কেন রে? আচ্ছা বল, কোনো পয়সা কি তোর সঙ্গে যাবে? হ্যাঁ দেখ না, সবই তো মায়া। আচ্ছা বল, এতক্ষণ ধরে তুই যে আমায় কত ভালোবাসলি, আমি যে তোকে কত ভালোবাসতে সে কি কিছুই নয় রে? মনে কর না আমাদের দুজনের বেশ ভালোবাসায় ভালোবাসায় চলবোধ, ওলে মিছে হুঙ্কার ছেড়ে গ্ল্যামার কুইন কলার চেপে ধরল খদ্দের, তারপর খদ্দেরের পকেটে শটান হাত ছেড়ে বের করে আনলো অনেকগুলো টাকার নোট, টাকাটা ব্লাউজের মধ্যে চালান করে ভিতরে করে বললো, আরে পয়সা দরজ কেন বে? হ্যাঁ পয়সা কি তোর সঙ্গে যাবে? সবই তো মায়া বে, তুই মায়া, তোর পয়সা মায়া, তোর বাপ মায়া, তোর 14 পুরুষ মায়া, ভাব তালা মানলো লাথি খদ্দের পাঠালো। নির্বাচনের দিন ভোট দিতে এসে এক প্রবীণ অধ্যাপক প্রচন্ড খেপে গিয়ে সকাল 8:15 তার ভোট অন্য কেউ দিয়ে গেছে শুনে এক ঝান্ডাওয়ালাকে গিয়ে কেটে ফোনে তুললেন, এটা কি ধরনের ভোট হচ্ছে, এটা কি ধরনের ভোট হচ্ছে, ভোটের কি ছাড়ানো হচ্ছে? ঝান্ডাওয়ালা ছেলেটি পকেট থেকে প্যাকেট বের করে একটা ফিল্টার সিগারেট করাবে, তবে ঠান্ডা গলায় বলল, ভাইয়া মেজমশাই, ভাইয়া বয়স একটা লোক কেন বে সুডা এগুলো ঘরের থেকে 4 পা বাড়িয়ে এখনো ভোট দেবার লোক, তারা মহাভারত দেখেন না? শ্রীকৃষ্ণ কি বলেছেন? বারবার বলেছেন, গীতার প্রতি চ্যাপ্টারে নামটা করে বলেছেন, মায়া মায়া মায়া, সব মায়া, পৃথিবী মায়া, আপনি মায়া,
তাহলে আপনার ভোটটাও